সেটার একটা কস্ট আছে। সো যত কোড কম দেখা যায় তত বেটার। আর একটা জিনিস হচ্ছে ফ্রিকোয়েন্টলি কোড রিলিজ করবেন না। দ্যাট ইজ আপনি বারবার খালি আপনার সার্ভারে জাভাস্ক্রিপ্ট আপডেট করতেছেন এবং আপ করতেছেন, তাহলে কি হবে ক্লায়েন্ট এন্ডে ওই কোড বারবার রিডাউনলোড করা প্রয়োজন পড়বে। এটা একটা পারফরমেন্স বটলনেক। এছাড়া যত বেশি ভলিউমের কোড লিখবেন তত বেশি বড় কোড ডাউনলোড করতে হবে এবং এটা এক্সিকিউট করতে হবে এবং বড় কোডের মেইনটেন্যান্সেরও ঝামেলা রয়েছে। আর আপনার কোডগুলোকে মিনিফাই করবেন, বিভিন্ন মিনিফাই করার টুল আছে। মিনিফাই করাটা গুড, কি জন্য গুড দেখাচ্ছি। স্যার ধরেন আপনার একটা কোড ব্লক আছে, এত বড় একটা কোড ব্লক, ঠিক আছে, আপনি মিনিফাই টুল দিয়ে মিনিফাই করলেন। মিনিফাই করার পর আপনার পুরো এত বড় একটা কোড খুব ছোট্ট হয়ে গেল, চটটা না, এই কোডটা ফাস্টার হলো ব্রাউজারে ডাউনলোড করার জন্য। সো মিনিফাই ইজ গুড। আর জাভাস্ক্রিপ্ট গুলো অন ডিমান্ড লোড করতে হবে। আপনার যে সমস্ত জাভাস্ক্রিপ্ট আছে অ্যাপ্লিকেশনের, সেই জাভাস্ক্রিপ্ট গুলো অন ডিমান্ড লোড করতে হবে। অন ডিমান্ড জাভাস্ক্রিপ্ট লোডিং মিন্স যখন অ্যাকচুয়ালি নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত বা নির্দিষ্ট কাজের জন্য যে জাভাস্ক্রিপ্ট লিখেছিলেন সেই কাজটা যখনই দরকার হবে তখন জাভাস্ক্রিপ্টটা লোড করবেন। আগে থেকে লোড করে অযথা অ্যাপ্লিকেশন লোডিং টাইম কনজিউম করার দরকার নেই। আর যত লেস এইচটিটিপি রিকোয়েস্ট মেইনটেইন করা যায় তত বেটার। যেমন আমি কিভাবে এইচটিটিপি রিকোয়েস্ট কমানো যায় একটা স্যাম্পল দেখাচ্ছি। চারটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, এইভাবে চারটা ন্যাচারালি বা ক্লাসিক্যালি বা কনভেনশনালি আমরা এইভাবে অ্যাড করি চারটা জাভাস্ক্রিপ্ট। আমরা যদি এই চারটা জাভাস্ক্রিপ্ট ফাইলের কন্টেন্ট গুলো একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে ধরে এভাবে ইনক্লুড করি, জাস্ট একটা ফাইলের মধ্যে সবগুলো ফাইল ধরে ইনক্লুড করে দিলাম, এতে কি উপকার হলো? আমি ওখানে লাগতো চারটা এইচটিটিপি রিকোয়েস্ট, এখানে লাগবে একটা, দ্যাট ইজ আমরা তিনটা এইচটিটিপি রিকোয়েস্ট সেভ করলাম। আর ইউআই ড্র করতে হবে যত দেরিতে পারা যায়, ড্র ইউআই অ্যাজ লেট অ্যাজ পসিবল। যত কম ডম ড্র করা যায় আপনার ইউআই তত ফাস্টার হবে এবং ব্রাউজার কম স্যাচুরেটেড হবে। আর প্রি-ড্র হিডেন ইউআই, সে নো টু প্রি-ড্র হিডেন ইউআই, অর্থাৎ আগে থেকে কোনো হিডেন ইউআই ড্র করা যাবে না। আর কোন যে সমস্ত HTML হয়তো আপনি অ্যাজাক্সে লোড করেছেন বা আগে ভাগে লোড হয়েছে এগুলো ক্যাশ করে রাখবেন যাতে পরে ইউজ করা যায়। এবং বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনে একটা সিন দেখা যাচ্ছে যে এই কাজটা হচ্ছে, আপনি বললেন কি ওইটার পিছনে লুকায় লুকায় আরেকটা কন্টেইনার বা আরেকটা কিছুতে ইউআইটিকে আপডেট করলেন, এই কাজটা করতে যাবে না যদি একান্তই প্রয়োজন না হয়। আমি এখন কিছু সিম্পল স্যাম্পল দেখাবো যে কিভাবে একটি ইউআই ড্র করবেন। একটা প্রোডাক্ট কিভাবে ইউআই ড্র করবেন, এখানে জাস্ট স্লাইডের একটা স্যাম্পল দেখাচ্ছি এবং লেফট কলামে আছে কিছু কন্টাক্ট লিস্ট এবং রাইট কলামে এই কন্টাক্ট গুলোর ডিটেলস লোড হবে। তো ফার্স্ট অফ অল একটা কন্টাক্টের উপর মাউস নিতেই একটা কন্টাক্টের উপর মাউস নিলাম, দেখেন একটা কন্টাক্টের উপর মাউস নিলাম, জায়গাটা এভাবে স্লাইড ডাউন হয়ে ছেড়ে দিল এবং একটা অল্প কিছু সামারি দেখালো এবং ওই কন্টাক্টের উপর ডাবল ক্লিক করার সাথে সাথে ওই কন্টাক্টের ডিটেল রাইট সাইডে লোড হলো, একটা লোডিং দেখা লোড হয়ে গেল আস্তে আস্তে। এবং ওখানে উপরে দেখতে পাচ্ছি কতগুলো ট্যাব আছে, এই ট্যাবগুলোর ভিতরে যে কন্টেন্ট গুলো আছে একটা ক্লিক করলে আসবে, তবে এগুলো আগে ভাগে কিন্তু ড্র করা না, আমরা লোডিং দেখা এগুলো লোড করবো। যেমন যে ওয়ার্ড ট্যাবটা দেখতে পাচ্ছেন আপনারা, এখন হোম ট্যাবে ক্লিক করলে কি আসবে, হোম ট্যাবে ক্লিক করবো আর সাথে সাথে একটা লোডিং দেখা হোম ট্যাবের কন্টেন্ট গুলো লোড করে ফেলবো এভাবে। আর তারপর হয়তো আমার কোনো ড্রপডাউন মেনু প্রয়োজন করতে পারে, এই ড্রপডাউন মেনু গুলো আমরা ইউআই তে আগে থেকে লোড করে রাখবো, যখন লাগবে তখন লোড করবো। আর একবার যদি HTML টা লোড হয়ে যায় এটাকে আমরা ক্যাশ করে রাখবো। আর প্রি রেসপন্সিভ, কিভাবে প্রি রেসপন্সিভ হয়ে যায় বা চটপটে হয়ে যায়, সেটা হচ্ছে জাম্প when the user says jump। আপনার কোডকে তখনই ফায়ার করতে হবে বা কোডকে নির্দিষ্ট অ্যাকশন নিতে হবে যখন ইউজার ওই অ্যাকশনটা চাচ্ছে। ইউজার একটা জিনিস দেখবে, ক্লিক করলো, একটা ইমেজের উপর ক্লিক করলো, ইমেজটার মডেল উইন্ডোতে ইমেজটা ওপেন হবে, ইউজার ক্লিক করলো, আধা ঘন্টা পর ইমেজটা ওপেন হলো, ইউজার এই সাইটটা তখনই বন্ধ করে দিবে, ওই অ্যাপ্লিকেশনটা বলবে এটা ভুয়া। ঠিক আছে, তো কিভাবে রেসপন্সিভ হওয়া যায় আরো কিছু জিনিস দেখে যে মিনিমাইজ ইনিশিয়াল লোড টাইম, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা যত দ্রুত আপনি লোড করে দিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন তত ফাস্টার। এই জন্য আপনারা করতে পারেন যে সিএসএস গুলো একদম টপে রাখবেন, জাভাস্ক্রিপ্ট গুলো একদম পেজের
বা ডকুমেন্টের বটমে রাখবেন এবং UI প্লেস হোল্ডার যেগুলো যেখানে অ্যাপসটা লোড হবে সেখানে লোডিং দেখা একটার পর একটা জেস লোড করে ফেলবেন ব্যাকএন্ডে, তারপর অ্যাপ্লিকেশন শো করবেন। আর ইউআইটা বিভিন্ন স্টেজে লোড করতে হবে, সেটা আমি দেখাবো কিভাবে বিভিন্ন স্টেজে ইউআই লোড হয় এবং ইয়ার আর্লি অ্যান্ড অফেন খুব দ্রুত আউটপুট দিতে হবে এবং প্রায় আউটপুট দিতে হবে। কিভাবে বিভিন্ন স্টেজে অ্যাপ্লিকেশনটা লোড হবে, ফার্স্ট ইউজার আপনার অ্যাপ্লিকেশনের জন্য রিকোয়েস্ট করলো, অ্যাপ্লিকেশনটা দেখবে, ঠিক আছে, ফার্স্ট লোডিং দেখালেন, লোডিং হচ্ছে অ্যাপ্লিকেশন, জাস্ট এটা দেখাতে কিন্তু কোনো কিছু লোড করা লাগে না, জাস্ট ইউআইটা একটা লোডিং দেখা দিলেন, তারপর আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটা লোড করলেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড লোড করে ফেললেন, তারপর লেফট কলাম এবং রাইট কলামের কন্টেন্ট গুলো লোড করলেন, আস্তে আস্তে ওগুলোর টুলবার গুলো লোড করলেন, লোডিং চলতেছে, বিভিন্ন জিনিস কিন্তু বিভিন্ন স্টেজে লোড হচ্ছে। নেক্সট স্টেপে তারপর সে ক্যালেন্ডারের ফ্রেমটা লোড হলো, তারপরে ক্যালেন্ডারের ডাটা গুলো লোড হয়ে গেল, ঠিক আছে, এভাবে একটা পর একটা, তারপর কন্টেন্ট গুলো লোড হয়ে গেল, তারপর সারা ডিটেলস লোড হয়ে গেল। দ্যাট মিনস বিভিন্ন স্টেজে লোডিং দেখা দেখা আপনি সার্ভার থেকে এজেন্সি রিকোয়েস্ট করে করে কন্টেন্ট গুলো ভরতে থাকবেন। তো এই ছিল load your apps in stages. Be vigilant, only you can prevent slow web apps. অর্থাৎ আপনি পারেন আপনার স্লো অ্যাপসটাকে ফাস্ট করতে, সেই জন্য জাস্ট আপনি প্রোফাইলার ইউজ করতে পারেন, ফায়ারফক্স যারা ইউজ করেন, ফায়ারফক্সের চমৎকার একটা টুলস আছে ফায়ারবাগ, ওটা খুব ওটাতে একটা দারুণ প্রোফাইলার আছে। প্রোফাইলার কি করে যে আপনার কোডের কোন ফাংশন কখন কল হচ্ছে, কোনটার পর কোনটা কল হচ্ছে, ফাংশন ফ্লো সিকোয়েন্স এবং কোন ফাংশন এক্সিকিউট করতে কেমন টাইম লাগছে সেগুলো এই প্রোফাইলার দিয়ে পাবেন। এতে কি বুঝতে পারবেন আপনি যে কোন একটা ফাংশন যদি এক্সেস টাইম এক্সিকিউশন টাইম নেয় তখন বুঝবেন যে এই ফাংশনটা আমার ফল্টি, ওটাকে আরো অপটিমাইজ করতে হবে। তো এই মোটামুটি ছিল এবং কিছু টুলস আছে এখানে জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্টের জন্য। আইটি ইউজ করতে পারেন, একটা ভ্যালিডেটরস আছে, কিছু ইউনিফায়ার্স আছে, ইউনিট টেস্টিং টুলস আছে, এখানে এগুলো সব হাইপারলিংক করা, আমার স্লাইডে গেলে আপনারা এই লিঙ্কগুলো ভিজিট করে আরো দেখতে পারবেন। তো দ্যাটস অল, এই ছিল কোশ্চেনস। থ্যাংক ইউ। আমরা দুটো কোশ্চেন নেব, দর্শকদের এটা অনেক করি, কিন্তু যে কারণে আবার দুই তিনটা ভাষণ পড়াশোনা একসাথে সাপোর্ট করে না, তো সেক্ষেত্রে কিছু কোনো সলিউশন হবে? প্রথম কথা হচ্ছে আপনার একাধিক ভার্সন কেন ইউজ করা লাগছে, যে কারণ কোনো কিছু আছে যেগুলো আপনার লাস্টে তার 1.4 ওইটা সাপোর্ট করে না, ওটা করতে 1.2.6 তো সেটা আমার যেটা আগে ছিল আমি ওটা চাচ্ছি না, মানে ওই জিনিসটা রাখতে যাচ্ছি আমি, এখন নিউ আরেকটা আমি যোগ করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমার লাগবে 1.4 তো সেই যে আপনার হয় যে কোনো একটা ভার্সন লাগবে এক্ষেত্রে, অথবা আরো কিছু সেটা লিগাল টিপস হয়তো হবে না, আমি বলছি না, একাধিক ভার্সনের যে জাভাস্ক্রিপ্ট jQuery লাইব্রেরি ইনক্লুড করে কাজ করা যায়, বাট সেটা jQuery সাপোর্ট করে না, ঠিক আছে, অফিসিয়ালি সাপোর্ট করে না।